এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2021 ডাব্লিউবি কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যে জিকের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আজকে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা 2021 ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষায় যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলি সলভ করেছি। সেই ক্লাসটি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন দেখতে পারো। আশা করি সেই ক্লাসটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সাহায্য করবে। প্রথম যে এখানে কোশ্চেন দেওয়া এসেছিল সেটি হলো এলপিজি সিলিন্ডারে নিম্নলিখিত কোন গ্যাস থাকে? এলপিজির মধ্যে প্রধানত দেখতে পাওয়া যায় বিউটেন এবং প্রোপেন। এলপিজির ফুল ফর্ম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসেস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসেস। পেট্রোলিয়াম গ্যাসেস। এই এলপিজির মধ্যে থাকে বিউটেন এবং প্রোপেন। আর বিউটেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে, প্রায় 50% অ্যাবাভ, আর প্রোপেন থাকে 48%। এই বিউটেন পায় 50%। এলপিজি গ্যাসের মধ্যে এক ধরনের পদার্থ মেশানো হয় যার নাম হলো ইথাইল মার্কেপটাইন। কেন মেশানো হয়? কারণ হলো এটাই যে ইথাইল মার্কের যে গ্যাস লিকেজ হয় সেই গন্ধটা ধরার জন্য। তাহলে আমরা এলপিজি বুঝলাম। এলপিজির সঙ্গে আমরা জেনে নিই সিএনজি গ্যাস। সিএনজি গ্যাসের ফুল ফর্ম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাসেস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাসেস। সিএনজির প্রধান উপাদান হলো মিথেন। CH4 হলো মিথেনের সংকেত। এই মিথেনকে বলা হয় মার্স গ্যাস, কারণ এটা সাধারণত জলা জায়গায় দেখতে উৎপন্ন হয় বেশি। কোন মুঘল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন? সম্রাট আকবর। 1582 খ্রিস্টাব্দে তিনি এই দিন ইলাহি প্রবর্তন করেন। দিন ইলাহি ছিল একটা ধর্মমত, আর ফতেপুর সিক্রি শুরু করেছিলেন। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মকে একই সুতায় গাঁথা, অর্থাৎ বিশেষত মুসলিম এবং হিন্দু, এছাড়াও অন্যান্য ধর্ম ছিল সেখানে। মুসলিম, হিন্দু এবং অন্যান্য ধর্মগুলোকে এক সুতায় গাঁথা, এই ছিল প্রধান উদ্দেশ্য। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? জাতীয় প্ল্যানিং কমিশন ইংরেজিতে আমরা বলি ন্যাশনাল প্ল্যানিং কমিশন। এই স্থাপিত হয়েছিল 1950 সনে 15ই মার্চ। আরেকটা এর সঙ্গে আমরা জেনে নেই ন্যাশনাল প্ল্যানিং কমিশন সঙ্গে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যা স্থাপিত হয়েছিল 1952 সনে 6ই আগস্ট। এখন প্রশ্ন হলো এই প্ল্যানিং কমিশনের কাজ কি? প্ল্যানিং কমিশন যে 5 ইয়ার প্ল্যান রয়েছে তা তৈরি করা হলো প্ল্যানিং কমিশনের কাজ। তাহলে ন্যাশনাল প্ল্যানিং কমিশনের কাজ বোঝা গেল। আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ কি? এই যে প্ল্যানিং কমিশন তার প্ল্যান তৈরি করেছে সেটাকে ফাইনাল অনুমোদন দিতে সাহায্য করে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সনের 6ই আগস্ট। আর এখান থেকে মনে রাখো, এখন তো প্ল্যানিং কমিশন উঠিয়ে দিয়েছে, প্ল্যানিং কমিশনের জায়গায় এখন এসেছে নীতি আয়োগ। নীতি আয়োগ যা স্থাপিত হয়েছিল 2015 সনের 1 জানুয়ারি। কোন দিনটি পশ্চিমবঙ্গ পুলিশ দিবস রূপে পালিত করা হয়? অপশন এ 1 সেপ্টেম্বর। নিম্নলিখিত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? সঠিক উত্তর হবে অপশন সি অর্কেল। নিম্নলিখিত কোনটি রবি শস্য নয়? অপশন কে রয়েছে গম, বি সরিষা, অপশন সি তুলা, অপশন ডি ডাল। সঠিক উত্তর অপশন সি তুলা। তুলা রবি শস্য নয়, তুলা হলো খারিফ শস্য। খারিফ শস্য। এখন খারিফ শস্য বলতে আমরা কি বুঝবো? যে সমস্ত ফসল সাধারণত জুন জুলাই মাসে রোপণ করা হয়, রোপণ, আর অক্টোবর নভেম্বর মাসে কাটা হয়, অক্টোবর নভেম্বর মাসে কাটা হয়, তখন সেই সমস্ত ফসলকে আমরা বলি খারিফ শস্য। আর রবি শস্য বলতে আমাদের বোঝায় শীতকালীন ফসল, মেইনলি রবি শস্য। রবি শস্য রোপণ করা হয় অক্টোবর নভেম্বরে, এটা রোপণ অক্টোবর নভেম্বরে রোপণ, আর কাটা হয় মার্চ মাসে। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোন? সেটা লোথাল। অপশন এ হবে সঠিক উত্তর। ডকইয়ার্ড পাওয়া গিয়েছে, গুজরাটে রয়েছে। কালিমাঙ্গার রয়েছে রাজস্থানে।
বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা, মানে কোন ভাষাতে লেখা? ত্রিপিটক লেখা হয়েছে পালি ভাষায়। ত্রিপিটকের তিনটি রয়েছে, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। নিম্নলিখিত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? সঠিক উত্তর হবে অপশন সি, চক্ষু। চক্ষু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, বাকিগুলি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয় হয়েছিল? অপশন রয়েছে 2003 সন, অপশন বি 2007, অপশন সি 2009, ডি 2005। ভারত 2007 সনে প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল। ভারত 2007 সনেই প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল, সেইবারই ভারত জয়লাভ করেছিল। ভারত হারিয়েছিল পাকিস্তানকে। তাহলে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সেটা খেলা হয়েছিল, জিতেছিল ইন্ডিয়া। আর লাস্ট ইয়ার ভারত তো টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল 2024 সনে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা জিতেছিল ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের মনে খেলা হয়েছিল সেটা। আমফান একটা ঘূর্ণিঝড়ের নামটি কোন দেশ দিয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন সি, থাইল্যান্ড। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়? অপশন এ লাহোর অধিবেশন, যা অনুষ্ঠিত হয়েছিল 1929 সালে। এখানে সভাপতি ছিলেন JL নেহেরু, মানে জওহরলাল নেহেরু। এখানে পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করা হয়, বলা হয় ভারত 1930 সনে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করবে, ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে পালন করবে। সেটা হবে 1930 সালে 26 জানুয়ারি, এটা ঘোষণা করা হয়। এই পূর্ণ স্বরাজের লক্ষ্যের উদ্দেশ্যে 1929 সনে 31শে ডিসেম্বর রাবি নদীর তীরে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তোলা হয়। পরীক্ষা আসে কোন নদীর তীরে, সেটা তোলা হয় রবি নদীর তীরে। কত সনে? 1929 সালে 31শে ডিসেম্বর। কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? অপশন সি, সিন্ধু সভ্যতার আদিবাসীরা। সিন্ধু সভ্যতার যে ধ্বংসাবশেষ সেটা আবিষ্কৃত হয়েছিল 1921 সনে। সেই সময় একটা সাইট আবিষ্কৃত হয়েছে, সেটা হলো হরপ্পা সাইট। বিভিন্ন সাইট রয়েছে। আর 1922 সনে আবিষ্কৃত হয়েছিল মহেঞ্জোদারো সাইট, মহেঞ্জোদারো। আর হরপ্পা সাইট আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? বর্তমানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম জয়ী সেতু, যা 2021 সনে তৈরি করা হয়েছে। এটা হলদিবাড়ি এবং মেখলিগঞ্জের সাথে কানেকশন করে। এই সেতুটি তৈরি হয়েছে তিস্তা নদীর ওপর। এরপরে রয়েছে ফারাক্কা সেতু, গঙ্গা নদীর উপর যা অবস্থিত। হাওড়া ব্রিজের অপর নাম রবীন্দ্র সেতু, একটি ক্যান্টিলিভার সেতু, যা মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল 1943 সালে। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার হলো APJ আব্দুল কালামের আত্মজীবনী, উইংস অফ ফায়ার। এছাড়াও তিনি একাধিক লিখেছিলেন, ইন্ডিয়া 2020, ইগনাইট মাইন্ডস। সুভাষচন্দ্র বোসের লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, পরীক্ষায় জিজ্ঞেস করে। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। কিউলেক্স মশা ছড়ায় গোদ রোগ। লিম্ফের এফেক্ট হয় তখন হাতির পায়ের মতো ফুলে যায়, তখন সেটাকে বলা হয় গোদ। আর অ্যানোফিলিস মশা ছড়ায় ম্যালেরিয়া রোগ। গুপ্ত সমাজের সরকারি ভাষা কি? অপশন ডি হবে সংস্কৃত। আর এখানে কাজের জন্য এমনি পরিচালিত যে ভাষা ছিল সেটা হলো প্রাকৃতিক।
প্রচলিত। গুপ্ত সাম্রাজ্য স্থাপন করেছিলেন শ্রীগুপ্ত। ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? বেলগ্রাম অধিবেশন বা বেলগাঁও অধিবেশন, অপশন ডি বেলগাঁও, এবং যা অনুষ্ঠিত হয়েছিল 2024 সালে। এটাই ছিল গান্ধীজির জীবনে একমাত্র অধিবেশনে সভাপতিত্ব করা। নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পীর নামকরণ যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নাম করা হয়েছে? সেটা হবে কুচিপুড়ি। কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স। আর মোহিনীঅট্টম রয়েছে কেরলের ক্লাসিক্যাল ড্যান্স। কেরল। ভারতনাট্যম তামিলনাড়ু, কথকলি হলো কেরল। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? এই প্রশ্নটার অপশন নিয়ে একটু ডাউট রয়েছে। এই ক্ষেত্রে অপশন হওয়া উচিত পৃথিবী হয় অত্যাধিক উষ্ণ হতো দিনের বেলাতে, আর রাতের বেলাতে অত্যাধিক শীতল। তার মানে আমার প্রশ্ন অনুযায়ী আমাদের অপশন এ এবং ডি উভয়ই কারেক্ট হয়, অত্যাধিক উষ্ণ এবং অত্যাধিক শীতল। দিনের বেলাতে হতো অত্যাধিক উষ্ণ এবং রাতের বেলাতে অত্যাধিক শীতল। প্রখ্যাত বাংলা ঔপন্যাসিক প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এটি লিখেছিলেন আশাপূর্ণা দেবী। এই উপন্যাসের জন্যই তিনি প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হন 1976 সালে, প্রথম মহিলা হিসাবে, প্রথম মহিলা, ফার্স্ট ওমেন। ফার্স্ট ওমেন হিসাবে তিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হন। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড হলো সাহিত্যের ভারতবর্ষের সবচেয়ে বড় পুরস্কার। এই পুরস্কার দেওয়া শুরু হয় 1965 সালে। প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন জে শঙ্কর পুরব। তিনি একজন মালায়ালাম লেখক ছিলেন। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? অপশনতে রয়েছে গন্ধগুকুল, অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন সি মেছো বিড়াল, অপশন ডি মেছো কুমির। এর সঠিক উত্তর হবে অপশন সি মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম। আর পশ্চিমবঙ্গের যদি ফুল বলা হয় এটা হবে শিউলি ফুল। কেওড়ার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেওড়া যখন ফসল কাটা হয় তখন একটা উৎসব পালিত করা হয়, যে হলো ওনাম উৎসব। তাহলে পরীক্ষায় আসতে পারে ওনাম উৎসব কোথার সঙ্গে যুক্ত? কেওড়ির সাথে যুক্ত। এই বিহু যে রয়েছে, বিহু আসামের সাথে যুক্ত। টোকিও অলিম্পিকে পদক জয়ী লভলিনা বরগোই কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? অপশন রয়েছে মিজোরাম, অপশন বি ত্রিপুরা, অপশন সি আসাম, অপশন ডি মণিপুর। তিনি আসামের বাসিন্দা। তিনি বক্সিং এর সঙ্গে যুক্ত। বক্সিং। আর লভলিনা বরগোই টোকিও অলিম্পিকে পদক জিতেছিলেন, সেটা দিয়েছিলেন 2020 সালে। অলিম্পিক। প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 সালে গ্রিসে, এথেন্সে। নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? শক্তির কোনটি একক নয়? সঠিক উত্তর হবে অপশন ডি পাস্কেল। পাস্কেল হলো চাপের একক। চাপের একক হলো পাস্কেল। চাপ ইকুয়াল টু আমরা বলি বল বাই ক্ষেত্রফল, এরিয়া। একে আমরা লিখতে পারি আবার নিউটন পার মিটার স্কয়ার। এসআই পদ্ধতিতে চাপের একক, একেই বলা হয় পাস্কেল। এবং সিজিএস পদ্ধতি থেকে যদি বলা হয় তাহলে দাঁড়াবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আর জুল ক্যালোরি এগুলি হলো শক্তির একক। তাহলে শক্তির একক আর জুল ক্যালোরি। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে 1 জুল ইজ ইকুয়াল টু কত আর্ক? 1 জুল হলো 10⁻7 আর্ক। ক্ষমতার একক আমরা ইউজ করি হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? আলিপুরদুয়ার। জলপাইগুড়িতে রয়েছে গরুমারা, যা গন্ডারের জন্য বিখ্যাত। দার্জিলিং এ রয়েছে নেওড়া ভ্যালি। এছাড়াও সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক,
সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন। লেন্সের ক্ষমতা একক কি এককে মাপা হয়? লেন্সের ক্ষমতা মাপা হয় ডায়োপ্টার এককে। ওয়াট হলো ক্ষমতার একক। ক্ষমতা ইজ ইকুয়াল টু কার্য বাই সময়। নিম্নলিখিত কোনটি কম্পিউটার স্থায়ীভাবে তথ্য সংরক্ষিত করে? অপশন এ রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। একে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। মেমোরি। আরেকটা রয়েছে র্যাম। র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অ্যাক্সেস মেমোরি। একে বলা হয় ভোলাটাইল মেমোরি। এই ফুল ফর্ম হলো আর্থমেটিক্যাল লজিক ইউনিট। মেটিক্যাল লজিক ইউনিট। 10 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন দুটি অঞ্চলের মাঝখানে রয়েছে? অপশনতে রয়েছে রামেশ্বর জাফনা, অপশন বি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এর সঠিক উত্তর হবে অপশন বি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কানেকশন রয়েছে 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে। আর এখান থেকে জেনে রাখো, যদি বলে 8 ডিগ্রি চ্যানেল, তাহলে মালদ্বীপ ও মিল্কয়ের মধ্যে। মালদ্বীপ এবং মিল্কয়। 9 ডিগ্রি চ্যানেল যদি বলা হয়, সেটা মিল্কয় এবং লাক্ষাদ্বীপ। আর সাউথ আন্দামান এবং লিটিল আন্দামান যোগ করেছে ডানকান প্রণালী। সাউথ আন্দামান আর লিটিল আন্দামান পরস্পরের সঙ্গে যোগ হয়েছে ডানকান প্রণালীর সাহায্যে। ডানকান। কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? 2013 সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প শুরু হয়। নিম্নলিখিত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949-এর 26শে নভেম্বর। অপশন বি হবে সঠিক উত্তর। এবং সংবিধান অ্যাডপ্ট করা হয়, কিন্তু এটি কার্যকরী করা হয় বা এনফোর্স করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। ফোর্স মানে কার্যকারী হয় ওখান থেকে। প্রথম যখন সংবিধান গৃহীত হয়েছিল, তখন ভারতের 395টা আর্টিকেল, 18টা পার্ট, 8টা শিডিউল। ভারতের সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে। নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল? এর সঠিক উত্তর হবে অপশন সি শ্রীরামপুর এবং হুগলিতে ডেনমার্কের উপনিবেশ ছিল। ডেনমার্ক একটা উপনিবেশ ছিল। এছাড়াও তারা প্রথম উপনিবেশ স্থাপন করে ত্রিবাঙ্কুরে। আর শ্রীরামপুরকে বলা হয় ফেডরিক নগরী। শ্রীরামকে বলা হয় ফেডরিক নগরী। নগরী বলা হতো তখন। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামুনি নামে সবচেয়ে জনপ্রিয় ছিলেন? সঠিক উত্তর অপশন ডি অশোক কুমার। অজাতশত্রু কোন মহাযান পদের অধিপতি ছিলেন? মগধ। অজাতশত্রু কুলিক নামে পরিচিত ছিলেন। কুলিক পরীক্ষাটা জিজ্ঞেস করে। আর বিম্বিসার সৈনিক নামে পরিচিত ছিল। বিম্বিসার, তার ডাক নাম ছিল সৈনিক। ক্লোরোফিল নিম্নলিখিত কোন ধাতুতে বর্তমান? ক্লোরোফিলের মধ্যে পাওয়া যায় ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল এক ধরনের রঞ্জক পদার্থ, যা পাতার মেসোফিল করার মধ্যে অবস্থান করে এবং সূর্যের আলোর উপর সেটি উত্তেজিত হয় এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পাদিত করতে সাহায্য করে। তাহলে সালোকসংশ্লেষে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো ক্লোরোফিল। তাহলে সালোক সংশ্লেষ। সালোকসংশ্লেষ ইংরেজি অর্থ হলো ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস ওয়ার্ডটা ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বার্নেস।
ফটোসিনথেসিস ওয়ান। সালোক সংশ্লেষের ফলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড বহন করে এবং জলের সহায়তায় গ্লুকোজ উৎপন্ন করে। এই যে গ্লুকোজ মানে খাবার তৈরির প্রক্রিয়া, সেটা হলো সালোক সংশ্লেষ। পরীক্ষার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাই অক্সাইড এবং গ্লুকোজ এবং তার সঙ্গে জলও উৎপন্ন হয়, সেই জলের উৎস কি? সে প্রক্রিয়ায় জলের উৎস হলো অক্সিজেন। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। এবং কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন হয়, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে যে গ্লুকোজ পরে। আসলে ব্যাপারটা হয় বাতাস থেকে জল নেয় আর কার্বন ডাই অক্সাইড নেয়, আর ক্লোরোফিলের সহায়তায় পাতার মেসোফিল কলায় সে বিক্রিয়া ঘটায় এবং সেখান থেকে গ্লুকোজ উৎপন্ন করে এবং উপজাত হিসাবে বস্তু হিসাবে অক্সিজেন উৎপন্ন হয় এবং তার সঙ্গে সামান্য জল উৎপন্ন হয়। তাহলে এখান থেকে জিজ্ঞেস করা যে যেখানে অক্সিজেন উৎপন্ন হলো, সেই অক্সিজেনের উৎস কি? সেটা হলো জল। আর এই যে কার্বন উৎপন্ন হলো গ্লুকোজের মধ্যে কার্বন, সেই কার্বনের উৎস হলো কার্বন ডাই অক্সাইড। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রস্তুত হয়? 1936 সালে। এটা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। স্বামী সহজানন্দ সরস্বতী, যা স্থাপিত হয়েছিল লখনৌয়ে। বাংলার রেনেসাঁসের জনক কাকে অভিহিত করা হয়? রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন ছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ। রাজা রামমোহন রায়ের মধ্যে আমরা দেখতে পাই রাজা উপাধি। এই রাজা উপাধি কে দিয়েছিল পরীক্ষায় জিজ্ঞেস করে? রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা স্থাপন করেন এবং আত্মীয় সভা স্থাপন করেন। ব্রাহ্ম সভা এবং আত্মীয় সভা। ব্রাহ্ম সভা স্থাপিত হয় 1828 সনে আর আত্মীয় সভা 1815 সনে। তার সময় সতীদাহ প্রথা রোধ হয়। সেটা রোধ হয়েছিল 1829 সনে উইলিয়াম বেন্টিং এর সহায়তায়। অলিম্পিকে প্রতীক রঙের রিং এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে। অলিম্পিকের মধ্যে 5টা রিং আমরা দেখতে পাই এবং 5টা রিং একটা মহাদেশকে দর্শায়। এখানে প্রশ্ন বলেছে অলিম্পিক প্রতীকের রঙের রিংটি এশিয়া মহাদেশ থেকে কোন কালারের রিংটি প্রদর্শিত করে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, হলুদ রং এশিয়াকে দর্শায়। কালো রং মনে রাখবে আফ্রিকাকে দর্শায়, দক্ষিণ আফ্রিকাকে কালো রং হলো আফ্রিকা। নীল দর্শায় ইউরোপকে, সবুজ রয়েছে আর আরেকটা রয়েছে আমাদের লাল দর্শায় হলো আমেরিকা, ইউএসএ, আর সবুজ হলো অস্ট্রেলিয়াকে। প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 সনে। পরীক্ষায় জিজ্ঞেস করে যে অলিম্পিকের জনক কাকে বলা হয়? ডি কারবার্টেনকে বলা হয় অলিম্পিকের জনক। কম্পিউটারে C++ আমরা দেখতে পাই, সেটা আসলে কি? সেটা হলো এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। SVEEP কর্মসূচির পূর্ণরূপ কি? এর সঠিক উত্তর হবে অপশনতে রয়েছে সিনিয়র ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রনিক পার্টিসিপেশন প্রোগ্রাম। অপশন বিতে রয়েছে সিস্টেমিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, সিনিয়র ভোটার এনকারেজমেন্ট, এবং অপশন ডিতে রয়েছে সিস্টেমিক ভোটার এনকারেজমেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল পার্টিসিপেশন প্রোগ্রাম। এর সঠিক উত্তর হবে অপশন বি, সিস্টেমিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল পার্টিসিপেশন প্রোগ্রাম। ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছে? কলমকারী একটা চিত্রশৈলী বা চিত্রের একটা ধরন, এটা দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। অপশন বি হবে এর সঠিক উত্তর। 1857 সনে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে বিদ্রোহ দিয়েছিলেন নানা সাহেব।
নানা সাহেবের সঙ্গে তাকে সাহায্য করেছিল তাতিয়া টোপি, তিনি গোয়ালিয়রের নেতৃত্বে ছিলেন এবং নানা সাহেবকেও সাহায্য করেছিলেন টোপি। দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন, রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে, বেগম হজরত মহর নেতৃত্ব দিয়েছিলেন লখনৌ থেকে। 1857 সনে 29শে মার্চ সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন মঙ্গল পান্ডে। তিনি 34 নেটিভ আর্মির সদস্য ছিলেন। ব্যারাকপুরে আজকের ক্লাসে এই 43খানা কোশ্চেন ছিল, এগুলি প্রিভিয়াস ইয়ারে আসা এবং এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন আমাদের বাদ দেওয়া হয়েছে, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেই। তবে যে কোশ্চেনগুলি সলভ করা হলো, এই কোশ্চেনগুলোতে যে কোনো তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এখান থেকে কিছু না কিছু উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।